আসসালামু আলাইকুম। আমি তোমাদের এখন ত্রিকোণমিতির এই সৃজনশীলের সমাধান করে দেখাবো। দেখো, অঙ্কে বলা আছে x = sin a, y = cos a এবং z = tan a হলে দেখাও যে x ডিভাইডেড 1 - y প্লাস 1 - y ডিভাইডেড x = 2 ডিভাইডেড x। তাহলে এখানে দেওয়া আছে x = sin a এবং y = cos a। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x ডিভাইডেড 1 - y প্লাস 1 - y ডিভাইডেড x। তাহলে এখানে দেখো বলা আছে যে x = sin a, তাহলে x এর স্থলে আমরা sin a ডিভাইডেড 1 - y এর মান হচ্ছে cos a প্লাস 1 - y এর মান হচ্ছে cos a ডিভাইডেড x এর মান হচ্ছে sin a। তাহলে এখানে আমরা 1 - cos a আর sin এর লসাগু করতে পারি। লসাগু হচ্ছে 1 - cos a ইন্টু sin a। তাহলে লসাগুর পর আমরা জানি প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করা লাগে। তাহলে 1 - sin দ্বারা এটাকে ভাগ করলে 1 - sin 1 - cos 1 - cos কাটা, তাহলে sin এবং sin গুণ করলে হয় sin স্কয়ার a প্লাস sin আর sin কাটা 1 - cos আর 1 - cos গুণ করলে 1 - cos a হোল স্কয়ার। তাহলে এখানে লেখা যাচ্ছে যে sin স্কয়ার a প্লাস এখানে সূত্র আসে a - b হোল স্কয়ার সূত্র। আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র জানি a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার ডিভাইডেড 1 - cos a ইন্টু sin a। এই লাইনের পরিবর্তন শুধু এখানে sin স্কয়ার ঠিকই আছে, এখানে বসতেছে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার a প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, 2 অক্ষে 2 আর cos a প্লাস কত cos স্কয়ার a ডিভাইডেড 1 - cos a ইন্টু sin a। তাহলে এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার a প্লাস এই cos স্কয়ারকে যদি সামনে আনি তাহলে এখানে দাঁড়ায় cos স্কয়ার a প্লাস 1 এই 1 মাইনাস 2 cos a ডিভাইডেড 1 - cos a ইন্টু কত ইন্টু হচ্ছে sin a। তাহলে আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এইটুকের মান কত, এটুকু হচ্ছে সূত্র পড়ে। তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2 cos a ডিভাইডেড 1 - cos a ইন্টু sin a। তাহলে আমরা এখানে দেখো এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন শুধু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 1, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে হয় 2 মাইনাস কত 2 cos a ডিভাইডেড 1 মাইনাস cos a ইন্টু sin a। এখানে যদি 2 কমন লওয়া হয় তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 1 আর 2 দ্বারা 2 cos কে ভাগ করলে আসে cos a ডিভাইডেড কত 1 মাইনাস cos a ইন্টু আসে sin a। তাহলে 1 - cos কাটা দিলে থাকে 2 ডিভাইডেড sin a। দেখো প্রমাণে এটাই বলছে, তাহলে এটা প্রমাণিত। লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে এখানে লেখা যায় শুড, SHOW, এটি শুড। খ নম্বরে বলা আছে
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই হলে দেখাও যে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার টু এক্স। দেখো আমরা দেওয়া আছে এক্স ইকুয়াল টু সাইন এ ওয়াই ইকুয়াল টু কস এ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই। তাহলে আমরা এখানে এক্স এর মান বসাই দিই। এক্স এর মান হচ্ছে সাইন এ প্লাস ওয়াই এর মান হচ্ছে কস এ ইকুয়াল টু রুট ওভার টু ওয়াই এর মান কস এ। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন উভয় পক্ষকে রুট ওভার টু দ্বারা গুণ করব। রুট ওভার টু ইন্টু সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু কস এ। তাহলে আমরা এই লাইনে শুধু কি করছি, এই লাইনে উভয় পক্ষকে রুট ওভার টু দ্বারা গুণ করছি। আমরা লিখতে পারি উভয় পক্ষকে রুট ওভার টু দ্বারা গুণ। তাহলে এখানে দাঁড়ায় রুট ওভার টু আর সাইন থিটা গুণ করলে আসে রুট ওভার টু সাইন এ প্লাস রুট ওভার টু আর কস গুণ করলে আসে রুট ওভার টু কস এ ইকুয়াল টু রুট ওভার টু গুণ করলে আসে টু কস এ। আমরা জানি রুট ওভার টু গুণন রুট ওভার টু মানে রুট ওভার টু স্কোয়ার, স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটলে থাকে হচ্ছে টু। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, এখানে খেয়াল করো যে আমরা এখানে জানি, খেয়াল করো এখানে বলছে রুট ওভার টু কসে, এখানেও দেখো আছে রুট ওভার টু কসে। তাহলে আমরা রুট ওভার টু কসের পরিবর্তে আমি এটুকু লিখতে পারি সাইন এ প্লাস কসে। তাহলে এখানে লেখা যায় রুট ওভার টু সাইন এ প্লাস এই যে রুট ওভার টু কসে ইকুয়াল টু লেখা যায় এখানে সাইন এ প্লাস কসে ইকুয়াল টু টু কসে। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার টু সাইন এ ইকুয়াল টু টু কস এ প্লাস সাইনকে পক্ষান্তর করলে হয় মাইনাস সাইন এ আর প্লাস কসকে পক্ষান্তর করলে হয় মাইনাস কস এ। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার টু সাইন এ ইকুয়াল টু, তাহলে দুইটা কস থেকে একটা কস বিয়োগ করলে থাকে কস এ মাইনাস থাকে এখানে সাইন এ। তাহলে আমরা এখন যদি এটাকে আগে লিখি তাহলে দাঁড়ায় কস এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট ওভার টু সাইন এ। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে কস এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে এখানে লেখা যায় ওয়াই মাইনাস সাইন ইকুয়াল টু হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু রুট ওভার টু আর সাইন এ মানে কত, সাইন এ মানে এক্স। দেখো এখানে সেটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে বলবো দেখানো হলো। দেখো এখানে গতে বলা আছে জেড ইকুয়াল টু বলা আছে জেড ইকুয়াল টু টেন এ। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা আছে যে জেড প্লাস এক্স ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা লিখতে পারি এখানে জেড প্লাস এক্স ইকুয়াল টু পি। তাহলে আমরা এখানে জেড এর যদি মান বসায় দেই, জেড এর মান হচ্ছে টেন এ প্লাস এক্স এর মান হচ্ছে সাইন এ ইকুয়াল টু পি। ঠিক আছে, এখন আমরা আর এইটুকে যদি লিখি আবার জেড মাইনাস এক্স ইকুয়াল টু কিউ। তাহলে আমরা জেড এর মান জানি টেন এ মাইনাস এক্স এর মান হচ্ছে সাইন এ ইকুয়াল টু কিউ। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বলা আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আমরা পি এর মানটা বসায় দেই। এই যে পি এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ, তাহলে টেন এ প্লাস সাইন এ তারপরে যে স্কোয়ার মাইনাস কিউ এর মান হচ্ছে এই যে এটা টেন এ মাইনাস সাইন এ। তাহলে এখানে আসে টেন এ মাইনাস সাইন এ স্কোয়ার। ঠিক আছে,
দেখো আমরা সূত্র জানি 4ab সূত্র, তাহলে 4ab আমরা একটা অনুসিদ্ধান্ত জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে সূত্র বসছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে লিখতে পারি 4ab, ab মানে tan a আর b হচ্ছে sin a। খেয়াল করো প্রমাণে আছে কি, দেখো 4, এই যে 4 আসছে আর এখানে আছে রুট ওভার, তাহলে আমাদের রুট আনতে হবে। তাহলে আমরা এখানে কি 4 রুট ওভার, তাহলে এটাকে লেখা যায় tan a ইন্টু sin a হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে আগে লাইনে হবে। আমরা লিখতে পারি 4 রুট ওভার tan স্কোয়ার a ইন্টু tan এর উপর স্কোয়ার মানে tan স্কোয়ার, আর sin এর উপর স্কোয়ার মানে আসতেছে sin স্কোয়ার a। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 রুট ওভার tan স্কোয়ার a। দেখো আমরা সূত্র জানি sin স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা বা a। তাহলে এখানে লিখতে পারি 4 রুট ওভার, দেখো tan স্কোয়ার a আর 1 গুণ করলে আসে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a আর cos স্কোয়ার গুণ করলে আসে tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 রুট ওভার, এখানে পাচ্ছি tan স্কোয়ার a মাইনাস, আমরা যদি tan কে ভাঙি, আমরা tan কে ভাঙলে পাবো, আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা। তাহলে আমরা যদি এখানে স্কোয়ার দেই তাহলে এখানে স্কোয়ার আসে, এখানে স্কোয়ার আসে। তাহলে আমরা tan স্কোয়ার লিখতে পারি sin স্কোয়ার a ডিভাইডেড cos স্কোয়ার a ইন্টু কত আছে cos স্কোয়ার a। তাহলে দেখো এখানকার cos স্কোয়ার কাটা যায়, তাহলে 4 রুট ওভার tan স্কোয়ার a মাইনাস এখান থেকে sin স্কোয়ার a। তাহলে এখানে 4 রুট ওভার, দেখো এখানে সূত্র আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে পাচ্ছি tan a প্লাস sin a ইন্টু পাচ্ছি tan a মাইনাস sin a। ঠিক আছে, তাহলে এখানে 4 রুট ওভার tan a প্লাস sin a, এই যে tan a প্লাস sin a ইকুয়াল টু আমরা লিখতে পারি p, তাহলে এখানে আসে p, আর tan a মাইনাস sin a ইকুয়াল টু লিখতে পারি q, তাহলে q এটাই প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। দেখো তোমাদের আমি এখন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এই প্রশ্নের সমাধান করব। দেখো বলা আছে sin থিটা ইকুয়াল টু x cos থিটা ইকুয়াল টু y এবং tan থিটা ইকুয়াল টু z, মানে tan থিটা ইকুয়াল টু z। বলছে এখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে বলা আছে z ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু z। তাহলে এখানে বলা আছে যে z ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1। তাহলে আমরা এখানটা z এর মান বসায় দেই, z এর মান tan থিটা ইকুয়াল টু রুট ওভার, দেখো 3 ইনভার্স 1। তাহলে 3 ইনভার্স 1 মানে আমরা জানি 1 ডিভাইডেড 3। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 3। তাহলে আমরা লিখতে পারি এখানে tan থিটা ইকুয়াল টু, তাহলে এখানে 1 এর উপর রুট হলে হয় 1, আর 3 এর উপর রুট হলে হয় হচ্ছে রুট ওভার 3। তাহলে আমি লিখতে পারি এখানে tan থিটা ইকুয়াল টু এই পাশে tan 1/√3 মান কত ডিগ্রি, 1/√3 মান আমরা জানি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কিছু মান মুখস্থ রাখি যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, cot 30 ডিগ্রি, এখানে লিখি cot 30 ডিগ্রির মান হচ্ছে এটার উল্টা হলে √3,
এবং কট 60 ডিগ্রি মান হচ্ছে হলো এটার উল্টা, তাহলে আসে 1/√3। ঠিক আছে, এই 6টা মান সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে 6টা মান দিয়েই বেশিরভাগ অঙ্ক পরীক্ষায় থাকে। তাহলে আমরা এখানে ট্যান কাটলে এখানে থিটার মান আসতেছে 30 ডিগ্রি, এটাই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করি। বলা আছে, এখানে লিখি, এখানে বলা আছে sin θ = x, খ, এবং cos θ = y। তাহলে এখানে বলা আছে যে x + y = √2 হলে থিটার মান নির্ণয় করো। অবশ্যই থিটা হবে সূক্ষ্মকোণ। আমরা জানি সূক্ষ্মকোণ হবে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে মান বসাই। x বলতে আমরা বুঝতেছি x হচ্ছে sin θ প্লাস y হচ্ছে cos θ ইকুয়াল টু আসছে √2। তাহলে আমরা লিখতে পারি এখানে sin θ = √2 মাইনাস হচ্ছে cos θ। তাহলে প্লাস কসকে পক্ষান্তর করলে মাইনাস কস। তুমি যদি ইচ্ছা করো প্লাস সাইনকে পক্ষান্তর করলে তাও অ্যান্সার একই আসবে। তাহলে আমরা এখানে sin θ স্কোয়ার ইকুয়াল টু √2 মাইনাস cos θ স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে আমরা এখানে সাইনের উপর স্কোয়ার মানে আমরা জানি sin স্কোয়ার θ ইকুয়াল টু, এখানে সূত্র আসে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আসতেছে cos স্কোয়ার θ। ঠিক আছে, তাহলে এখানে আসে sin স্কোয়ার θ ইকুয়াল টু, স্কোয়ার রুট কাটলে থাকে 2 মাইনাস 2 আর √2 গুণ করলে 2√2 cos θ প্লাস আসতেছে এখানে cos স্কোয়ার θ। তাহলে এখানে খেয়াল করো, এখানেও আছে cos, এখানেও আছে cos। তাহলে আমরা এখানে cos মেলে, কিন্তু এখানে সাইন মেলে না। তাহলে ত্রিকোণমিতিতে আমরা এই সবগুলাকে মেলানোর চেষ্টা করব। তাহলে আমরা এই সাইনকে যদি ভাঙি, আমরা জানি sin স্কোয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার θ। তাহলে দেখো এখানেও cos চলে আসবে, তাহলে এখানে cos আর এই cos মিলবে। তাহলে sin স্কোয়ার θ লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 2 মাইনাস 2√2 cos θ প্লাস cos স্কোয়ার θ। তাহলে এখানে আমরা এটাকে যদি এই পাশে আনি, 2 মাইনাস 2√2 cos θ প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার θ। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়ায় 2 মাইনাস 2√2 cos θ প্লাস cos স্কোয়ার θ প্লাস 1কে পক্ষান্তর করলে হয় -1, আর মাইনাস cosকে পক্ষান্তর করলে হয় প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা cos স্কোয়ার, এখানে একটা cos স্কোয়ার আসে 2 cos স্কোয়ার θ মাইনাস এখানে 2√2 cos θ, এখানে আছে +2, এখানে আছে -1, বিয়োগ করলে আসে +1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমরা সূত্র বসাতে পারি। তাহলে আমরা এমনভাবে সূত্র বসাবো, এখানে মানের পরিবর্তন হবে না, আবার সূত্রও হবে। তাহলে আমরা লিখতে পারি √2 cos θ স্কোয়ার। দেখো স্কোয়ার রুট কাটলে থাকে 2, আর cos-এর উপর স্কোয়ার মানে 2 cos স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, a হলো এটা √2 cos θ, ab, b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এখানে করতে পারি। তাহলে এখানে লেখা যায়, এটা কি সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে √2 cos θ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে √2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু স্কোয়ারকে রুট করলে হয় √0। তাহলে √2
কস থিটা মাইনাস 1, 0 রুট ওভার মানে 0, তাহলে রুট ওভার 2 কস থিটা ইকুয়াল টু -1কে পক্ষান্তর করলে হয় +1, তাহলে রুট ওভার 2 কস থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড 2কে রুট ওভার 2কে পক্ষান্তর করলে হয় ভাগ রুট ওভার 2, তাহলে এখানে কস থিটা ইকুয়াল টু, তাহলে এই পাশেও আমরা কসকে আনবো, কস ইকুয়াল টু আমরা 1/√2 মান জানি কস 45 ডিগ্রি, এটা কস কস কাটা, সুতরাং থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো বলছিল থিটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি ছোট, তাহলে থিটার মান এত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখানে দেখো গতে কি বলা আছে, যে আমরা দেওয়া আছে যে এখানে লিখতে পারি x ইকুয়াল টু সাইন থিটা, y ইকুয়াল টু কস থিটা, z ইকুয়াল টু লেখা যায় ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নে বলা আছে বলা আছে 7x² প্লাস 3y² ইকুয়াল টু 4। তাহলে আমরা এখন যদি এখানে মান বসাই, তাহলে 7x² এর মান, x এর মান হচ্ছে সাইন থিটা তারপরে স্কোয়ার, প্লাস 3 y এর মান হচ্ছে কস থিটা তারপরে স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে 7 সাইনের উপর স্কোয়ার মানে এখানে আসে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 এখানে আসে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে খেয়াল করো, দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত এখানে ভিন্ন, তাহলে আমরা ত্রিকোণমিতিতে জানি ত্রিকোণমিতিক অনুপাতকে সবসময় মিল করতে হয়। তাহলে আমরা সাইন স্কোয়ারকেও ভাঙতে পারি অথবা কস স্কোয়ারকে ভাঙতে পারি, তাহলে আমরা যে কোনো একটা ভাঙি। তাহলে এখানে আমরা সাইনকে ভাঙি, তাহলে সাইন স্কোয়ার মানে আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। দেখো এখানেও কস স্কোয়ার, এখানেও কস স্কোয়ার মিলছে। তাহলে এখানে 7 আর 1 গুণ করলে হয় 7 ওকে 7, 7 আর কস স্কোয়ার গুণ করলে আসে 7 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে 7টা কস স্কোয়ার থেকে 3টা কস স্কোয়ার বিয়োগ করলে এখানে পাওয়া যায় -4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 প্লাস 7কে পক্ষান্তর করলে হয় -7, তাহলে -4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে পাওয়া যাচ্ছে -3, তাহলে মাইনাস মাইনাস কাটলে এখানে থাকে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 3/4। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু √3/4, তাহলে আমরা এখানে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু √3 উপরে আসলে হয় √3 আর √4 এর উপরে আসলে হয় হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেক লাইন করলেই, তাহলে কস থিটা ইকুয়াল টু এপাশে আমরা যদি কস আনি, বলো কস √3/2 মান কত ডিগ্রি, আমরা মান জানি হচ্ছে 30 ডিগ্রি। কস কস কাটলে তার মানে লিখতে পারি, সুতরাং থিটা মান কত পাচ্ছি 30 ডিগ্রি। দেখো এখানে বলা আছে প্রমাণ করতে বলছে tan থিটা ইকুয়াল টু √3, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan থিটা। তাহলে আমরা এখানে থিটার মান পাইলাম কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি 30 ডিগ্রি বসায় দেই, তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে।